घुमा के শুভ বিকাল বন্ধুরা, সবাই কেমন আছো? আশা করি ভালো আছো। আমরাও ভীষণ ভালো আছি। আমি শিল্পী চলে আসলাম আরেকটা নতুন ভিডিও নিয়ে। ভিডিওটা হইতেছে হোলির দিনের ভিডিও। তো দিতে অল্প লেট হয়ে গেছে, যাই হোক তোমরা অল্প ম্যানেজ করে নিও। তো হোলির দিন দেখো হোলি খেলুম না আমি রান্না করুম। এই যে দেখো কত বাজার নিয়ে আসলো তোমাকে দাদা, মানে কি বলুম, এত এত রান্না করতে দিল আমারে। আমি তো একদিকে রাগও, মানে অনেক রাগ উঠতেছিল, আর তারপরে ভাবলাম না আচ্ছা ঠিক আছে রান্না করি। তো দেখো এদিকে ডাল ফ্রাইটা হইতেছিল, আবার মাছ নিয়ে আসলো। হ্যাঁ, এগুলি পুকুর থেকে ধরা হয়েছিল। তো এই মাছগুলিও কাটতে লাগবো। তারপর 2 রকম মাংস, চিকেন মাটন এগুলি নিয়ে আসলো। মানে কি কমু, আমি কিভাবে যে কি করুম আমি কিছু বুঝতেছিলাম না। ভাবতেছিলাম যে আমি কখন হোলি খেলুম এত কিছু রান্না বান্না করা। তো যাই হোক, তারপরে তোমার দাদাও অল্প হেল্প করে দিল। তো আমার মানে অল্প জলদি জলদি হয়ে গেল আর কি। তো মাছটা কাটা বাকি ছিল, আর এদিকে মানে সব কিছু আমি রেডি করে রাখলাম। আর এদিকে দেখো বক্স টক্স রেডি করা হইতেছিল, বক্স বাজানো হইব। আর তোমার দাদা এই যে দেখো রং মাখানো গাল নিয়ে এই যে রান্নাটা করতেছিল, মাটনটা বসায় দিল তোমার দাদা। আমি সব কিছু কাটটা উইটা রেডি করে দিলাম, তো মাটনটা বসায় দিল। আর আমি কি করলাম, ফাঁকে ফাঁকে অল্প রাস্তার দিকে মানে গেটে যেয়ে অল্প ভিডিও করতেছিলাম। তো দেখো রং খেলা আরম্ভই হয়ে গেছিলো তখন কিন্তু 11টার মতো হয়ে গেছিলো টাইম। তো সবাই এই যে ওরা দেখো এখানে বসে রয়েছে। আর এই যে দেখো মাটনটা প্রায় মানে বসানো হয়ে গেছে। তো কি সুন্দর লাগতেছে না, ইয়াম্মি। আর এদিকে আমি চিকেনটাও বসাই দিছি, কেন আমি জানি যদি 2টা করে না বসাই তাহলে তো আমার সারাদিন লাগবো রান্না করতে করতে, তো হোলি তো আর খেলতে পারুম না। তো কি করুম, তার জন্য 2টা করে বসাই দিছি। তো 2টা কড়াইয়ে জলদি জলদি হয়ে যাব না। আর ওইদিকে ইন্ডাকশনে মানে আমি ভাতটাও বসাই দিলাম, যেহেতু ফ্রাইড রাইস হইব। তো ভাতটাও আগের থেকে ভাতটা বানায় তো ঝরে রাখতে লাগবো, তার জন্য এদিকে ভাতও বসাই দিলাম। তো 3 দিকে আমার রান্না চলছিল, তাই মানে অল্প জলদি জলদি হয়ে গেল। তারপর এই যে মাছগুলি কাটতে লাগবো। তো ওইটাই, তো এই যে দেখতে পারতেছো এখানে 2টা কড়াইয়ে আমি রান্নাটা বসাইলাম। এদিকে ভাতটাও মানে আমার হয়ে গেলে ঝরে রাখলাম। তারপর তোমার দাদারে বললাম যে তুমি অল্প এগুলি দেখো, আমি মাছটা কাটি। তো তোমার দাদা বললো ঠিক আছে। তোমার দাদা মানে এদিকে দেখতে দেখতে আমি মাছটা কাটলাম। এরপর রান্নাটা অল্প শেষ হয়ে গেল। এরপর আমি তোমার দাদারে অল্প রং দিতেছিলাম। অন্যবার মানে কি হয় আমি প্রথম দিই, কিন্তু এইবার তোমার দাদারে মানে ছোট ছোট বাচ্চা ওরা মানে দিয়ে দিল আগে। তো কি আর করুম, তো দেখো রং দিয়ে দিলাম। এরপর আমি যাই ফাইনালি হোলির একটা টি-শার্ট কিনছিলাম। তো অনলাইনে অর্ডার করে মানে নেওয়া হয়েছিল। তো ওইটা পরলাম, এই ড্রেসটা, হোলির ড্রেসটা। তো কেমন লাগতেছিল আমাকে বলবে তো অবশ্যই। তো আমার গুড্ডু হোয়াইট, আমিও হোয়াইট, তোমার দাদাও হোয়াইট, তো সব হোয়াইট হোয়াইট। তারপরে এই যে দেখো এখানে তো ডান্স কারে বলে, মানে ডান্স এদিকে মানে বক্স বাজানো হয়েছিল, আর তো ডান্স একদম সবাই আমাদের পাড়ার দাদা ওরা, তো ওরা সবাই মানে ডান্স এত ভালো লাগছিল, মানে কি বলুম, এইবারের হোলি খুব মানে এনজয় করছি, আমরা অনেক এনজয় করছি। তো এই যে দেখো তারপর ওরা আসলো, ও পিউ, তারপর তোমার দাদার ফ্রেন্ডের বউ, ওরা সবাই আসলো। আসার পর তো হোলি পুরো একদম জন্মাই গেল, মানে কি কমু, যে দেখো কীভাবে চিনতে পারতাছিল কত কীরকম মানে অনেক হোলি খেলছি বন্ধুরা, মানে কি কমু। আমি বিয়ার আগে কোনোদিনও এত হোলি খেলি নাই। এখন এই যে মানে 2 বছর থেকে মানে খুব হোলি খেলতেছি, আর খুব ভালো লাগে। বছরে একবার আসে, তো হোলি খেলার মাঝে মাঝে মানে আবার বড়োদেরকেও পায়ে দিয়ে অল্প নমস্কার করলাম। দেখো বড়োদের আশীর্বাদ নেওয়াটা তো জরুরি, তাই না? রং দেওয়া ঠিক আছে, আগে পায়ে দিয়ে মানে আশীর্বাদটা তো নিতে হয়। তারপর এই যে দেখো এটা আমার ভাতিজি খুব এনজয় করতেছিল। তো আমরা সবাই মিলে এই যে দেখো আমাদের গেটের সামনে, মানে আমাদের গেটের সামনের অবস্থা নাই, রং খেলতে খেলতে পিচকারি মারা হইতেছে, দেখছো? আর এদিকে তো জেন্টসরা মানে পুরা ডান্সের পুরা একদম প্রিপারেশন করতেছে। তো যাই হোক আমরা না খুব এনজয় করছি বন্ধুরা। তোমরা কীরকম এনজয় করছো বলবা কিন্তু, হ্যাঁ। আর কি কম, এই যে দেখো কি ডান্স, মানে আর আমি তো এত একটা ডান্স পারি না তোমরা জানোই, তথাপিও যতটুকু পারছি ওদের সাথে অল্প তালে তাল মিলাইয়া অল্প ইয়ে করলাম। এই যে বাচ্চা হচ্ছে সবাই আছে, আর সবাই খুব মস্তি, মানে ধামাকা, পুরা ধামাকা। এত হোলি খেলা হয়েছিল। তারপর
কি করলাম, এই যে দেখো এখানে অন্য আরও দাদারাও আসলো, আর একটা দাদার থেকে এই টুপিটা নেওয়া হইলো, নিয়ে পিউ মানে ইয়ে করলো, ফটো উঠলো, তারপর আমি উঠলাম। এরপর সবাইরে না মিষ্টি আর লালমোহন আর মিষ্টি দেওয়া হইতেছিলো। এই দেখো বর্দির অবস্থা, বর্দি না ডান্স করতে করতে লাড্ডু দিতেছিল। তো সবাইকে মানে দেখো হোলি উপলক্ষে কিছু না কিছু তো মিষ্টিমুখ করতে হয়, তাই না? তো সবাইকে মানে মিষ্টি খাওয়ানো হইতেছিল, আর আমাকে যে দেখো এই দিদিটা লালমোহনটা খাওয়াই দিতেছিল। আর এত গরম ছিল মানে আমি খাইতে পারতেছিলাম না। এই যে দেখো সবার মুখে একটা একটা মানে খেয়ে দিতেছে, আর এত গরম। এখন ভিডিওগুলি দেখে মানে খুব মিস করতেছি, সত্যি মনে হইতেছে আবার হোলি খেলুম নিকে, এরকম খুব এনজয় করছি আমরা, মানে কি কমু কয়াল। আপনি এই যে দেখো ডান্স, উল্টা পাল্টা পাগলা ডান্স দিতেছিলাম, খুব ভালো লাগতেছিল আমাকে গেটের বাইরে। তো ওইটাই সবাই মানে আইসা এখানে ডান্স ডুন্স করলো, ইয়ে করলো। হোলিতে তো এরকম কিছু একটা অনুষ্ঠানে যদি সবাই মিলামিশা যদি আনন্দ ফুর্তি না করি তাহলে কীরকম হয় না? আমাদের দেখো এগুলোই তো একটা স্মৃতি না, মানে চিরজীবনের জন্য একটা স্মৃতি। তো এগুলো তো কখনো মানে না ভোলার মতো স্মৃতি। এই যে দেখো এখানে পুরা ডান্স। তারপর হোলি খেলা শেষ, এরপর স্নান করে আসলাম বন্ধুরা। তখন কিন্তু 3:30টার মতো টাইম হয়েছিল। আর এই যে দেখো আমার মানে আবিরের কালারগুলো উঠেও নেয়। এরপর আমি কি করলাম, ফ্রাইড রাইসটা বানানো হয়েছিল না, ভাতটা ঝরে রাখা দিছিলাম। তো ফ্রাইড রাইসটা বানাইতেছি, আর এদিকে পরোটা বানাবো। তোমার দাদা অনেক সকালে উঠছিল জানো, তো কইলো যে না লাগবো না, পরোটা বানাই। আমি বললাম না তুমি এত সকালে উঠে এত বাজার করছো, পরোটা তো বানাইতেই লাগবো। তো দেখো এখানে আমি 2 রকম চিকেন, মাটন, তারপরে মাছের কালিয়া, ফ্রাইড রাইস, ডাল ফ্রাই, পাঁপড়, স্যালাড, এগুলো সব কিছু রান্না করলাম। এরপর আমরা সবাই যে খেতে বসলাম। এই যে দেখো ওরাও আছে, তো আমরা সবাই মানে খেতে বসলাম। তখন 4:30টার মতো হয়ে গেছিলো। এই যে দেখো এই পুচকি মানে মনাটা কি। তো ভিডিওটা কেমন লাগছে অবশ্য বল, ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করে।